আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের পার্ট চলতেছিল চেঞ্জিং সেন্টেন্স। আজকে আমি ইনশাআল্লাহ পার্ট 3 আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি এসএসসির জন্য ক্লাস নিচ্ছি, কিন্তু শুধুমাত্র এসএসসি না, আমার এই ক্লাসগুলো যে কোনো বাসী স্টুডেন্ট 6 থেকে শুরু করে আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত যে কোনো ধরনের স্টুডেন্ট এই ক্লাসগুলোতে ফলো করতে পারবে। এমনকি নট অনলি স্টুডেন্টস, যারা চাকরি পরীক্ষা আপনারা দিবেন, যারা বিভিন্ন ধরনের ভাইভা দেবেন, বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট, জব টেস্ট, ব্যাংকিং, বিসিএস সহ যে কোনো ধরনের পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিবেন, তারা সবাই এই ক্লাসগুলো ফলো করলে উপকৃত হবে ইনশাআল্লাহ। তো শুরু করছি আজকে চেঞ্জিং সেন্টেন্স পার্ট 3। আজকে আমার একদম হচ্ছে কারেকশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এভিলস। একটা ডিগ্রি ব্যবহার, এখানে হচ্ছে ওয়ার্স্ট অর্থাৎ গুড ব্যাড ওয়ার্স্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ করতে হবে। তো আমি আগে বলেছি তোমাদের যে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, ওয়ান অফ দ্য থাকলে কি লাগাতে হবে, তাহলে ভেরি ফিউ এখানে হবে ভেরি ফিউ এভিলস আর অ্যাজ ব্যাড অ্যাজ কারেকশন। দুর্নীতি একটি সবচেয়ে খারাপ, ওয়ার্স্ট এভিলস হচ্ছে সবচেয়ে জঘন্যতম একটা কাজ, অপরাধ। ঠিক আছে, তাহলে ভেরি ফিউ এখানে কি লাগাইতে হবে আমাদেরকে, ভেরি ফিউ evils আর হবে তখন আর as bad or bad or worst আর as bad, very few evils are as bad as corruption. CORRUPTION. Very few evils are as bad as corruption. Number 2, a corrupted man can do anything against morality. বলতেছে একটা দুর্নীতিবাজ লোক নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারে। corrupted man can do anything against morality. আমরা এখানে কমপ্লেক্স করব, এখানে আমরা কমপ্লেক্স করতে পারি দুই জায়গায় কমপ্লেক্সটা করতে পারি। এই জায়গায় কমপ্লেক্স করতে পারি এবং এই জায়গায় কমপ্লেক্স করতে পারি। ঠিক আছে, এই জায়গায় কিভাবে করবো, a man who is corrupted যদি দেই আমরা, তাহলে এখানে কমপ্লেক্স হয়ে যাবে। অথবা a corrupted man can do anything which is against morality, এখানে আমরা কমপ্লেক্স করতে পারবো which is against morality। আমরা যদি এখানে করতে চাই তাহলে which is against morality লাগাতে হবে। তো যে কোনো এক জায়গায় আমরা এটাকে কমপ্লেক্স করতে পারি। তো a man who is corrupted, আমরা এটাই লিখতেছি, a man who is corrupted, a man who is corrupted, যে ব্যক্তিটি দুর্নীতিবাজ, can do anything against morality. A man who is corrupted can do anything against morality. Number 3, people hate a corrupted man. এটা খুবই সহজ, এর সব বোর্ডের প্রশ্ন আমি নিয়ে আসছি, বোর্ডের কথা আলোচনা করতেছি। এটা হচ্ছে একটা ভয়েস। পিপুল হেট আ কারাপ্টেড ম্যান, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, যেহেতু এটা অবজেক্ট। আ কারাপ্টেড ম্যান ইজ হেটেড বাই পিপল, এটা সবাই পারবে, আমি জানি। এখানে হবে আ কারাপ্টেড ম্যান ইজ হেটেড বাই পিপল। আ কারাপ্টেড ম্যান is hated by people. ঠিক আছে, একটা পিপল হেট এ কারাপ্টেড ম্যান, জনগণ একটা দুর্নীতিবাজ লোককে ঘৃণা করে। তো কারাপ্টেড ম্যান ইজ হেটেড বাই পিপল। নাম্বার 4 আছে নোবডি রেসপেক্টস হিম, ইন্টারোগেটিভ। তো হু রেসপেক্টস হিম, এভাবে বলতে হবে হু রেসপেক্টস হিম, কে তাকে শ্রদ্ধা করে, দ্যাট মিন্স নোবডি রেসপেক্টস হিম। যেমন ফর এক্সাম্পল হু কেয়ার্স, দ্যাট মিন্স নান কেয়ার্স। হু কেয়ার্স, দ্যাট মিন্স নান কেয়ার্স। অর্থাৎ এখানে অর্থ ঠিক রাখতে গেলে এটা যেহেতু নেগেটিভ, তাহলে এখানে আমার নেগেটিভ আনা যাবে না। হু রেসপেক্টস হিম, কে তাকে শ্রদ্ধা করে, চলতি বলতে কে তাকে শ্রদ্ধা করে, তার মানে কেউ তাকে শ্রদ্ধা করে না, দ্যাট মিন্স নোবডি রেসপেক্টস হিম। তাহলে এখানে হবে হু রেসপেক্টস হিম। বাক্যটা আমি ইন্টারোগেটিভ, হু রেসপেক্টস হিম, হু রেসপেক্টস হিম, দ্যাট মিন্স নোবডি রেসপেক্টস হিম। ইন্টারোগেটিভ হয়ে গেল আমাদের। ঠিক আছে, আমরা নাম্বার 5 চলে আসলাম। দ্য ম্যান হু টেক্স ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল। এর মানেটা হচ্ছে যে ব্যক্তিটি ঘুষ খায়
সে একটা শয়তান। ডেভিল হচ্ছে শয়তান। যেমন এটা ইংলিশে বলা আছে প্রবাদ বাক্য যে অ্যান আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, অ্যান আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ঠিক আছে, তো ডেভিল হচ্ছে শয়তান। আবার এরকম আছে যে গিভ দ্য ডেভিল ইজ ডিউ, গিভ দ্য ডেভিল ইজ ডিউ, অর্থাৎ প্রাপ্য মজুরির ক্ষেত্রে বলা আছে শয়তানকেও তার ন্যায্য মজুরি দিও। ন্যায্য মজুরির ক্ষেত্রে বলা আছে যদি সে শয়তানও হয় তবু তাকে ন্যায্য মজুরিটা অন্তত দিও, গিভ দ্য ডেভিল ইজ ডিউ। তাহলে এখানে বলছে দি ম্যান হু টেক্স ব্রাইব, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল করতে গেলে দ্য ম্যান টেকিং ব্রাইব এখানে আমরা করতে পারি এই সাবজেক্টটাকে উড়িয়ে দিতে হবে, সাবজেক্টটাকে উড়িয়ে দিতে হবে। হ্যাঁ, দি ম্যান টেকিং ব্রাইব অথবা দি ব্রাইব টেকার ম্যান, দি ব্রাইব টেকার ম্যান ইজ নেক্সট টু ডেভিল, দ্য ম্যান হু টেকিং, দ্য ম্যান টেকিং ব্রাইব এইভাবে লিখতে হবে, দ্য ম্যান টেকিং ব্রাইব। তাহলে এখানে আমাদের সিম্পল হয়ে যাবে দ্য ম্যান টেকিং ব্রাইব is next to devil. The man taking bribe is next to devil. যে ব্যক্তি ঘুষ খায় সে হচ্ছে শয়তান। আচ্ছা, যাই হোক, আজকে আমার একটু আলোচনা ছিল যেহেতু আমরা অনেক আগে আলোচনা করেছি, তাই করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এভিলস, পজিটিভ ডিগ্রি করতে হবে। ঠিক আছে, এখানে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ এভিলস আর অ্যাজ ব্যাড অ্যাজ কারাপশন। এখানে ব্যাড ওর্স্ট আমি ডিগ্রি রেখে দিচ্ছি, ব্যাড হবে এরকম হবে, ব্যাড ওর্স্ট এই। আবার গুড বেটার বেস্ট, গুড হলে গুড বেটার বেস্ট, গুড হলে গুড বেটার বেস্ট, কিন্তু ব্যাড হলে ব্যাড ওর্স্ট। তাহলে ভেরি ফিউ পিপলস আর অ্যাট করাপশন, a corrupted man can do anything against morality, a man who is corrupted can do against a man who is corrupted can do anything against morality. People hate a corrupted man, passive, simple individuals. A man is hated by people, a corrupted man is hated by people. Nobody respects him. Who respects him? The man who takes bribe is next to devil. The man taking bribe is next to devil. এই আমার এইটুকু আলোচনা ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই এই ক্লাসটি যদি ভালো লাগে, if you like my class, if you like this video, please share to everybody, like, comment, and don't forget to subscribe the channel. Assalamu alaikum warahmatullah.